আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আমি তোমাদের দুটি প্রশ্ন করতে চাই এবং দুটি প্রশ্ন দিয়ে ক্লাস শুরু করতে চাই। প্রথম প্রশ্ন, হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। অ্যাপিটাইটের পরে কোন প্রিপোজিশন হবে? একটি। আরেকটি হচ্ছে মাই ল্যাপটপ ইজ ড্যাশ দ্য টেবল। মাই ল্যাপটপ ইজ ড্যাশ দ্য টেবল। দুটি বাক্য আমি এখানে বলেছি যে হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড, তাহলে অ্যাপিটাইটের পরে কোন প্রিপোজিশন হবে বন্ধুরা? আর ওখানে আমি বলেছি মাই ল্যাপটপ ইজ ড্যাশ দ্য টেবল, এখানে কোন প্রিপোজিশনটি হবে? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত তোমার চিন্তা করে ইতিমধ্যে হয়তো পেয়ে গেছে ক্যালকুলেশন যে অ্যাপিটাইটের পরে প্রিপোজিশন বসাতে হবে ফর। হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড। অপরদিকে মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবল। অন দ্য টেবল হতে পারে, আন্ডার দ্য টেবলও হতে পারে। তাহলে দেখো বন্ধুরা, এখানে অ্যাপিটাইটের পরে ফর প্রিপোজিশন বসাতেই হবে। অন্য কোনো প্রিপোজিশন বসিয়ে তার অর্থ ক্ষুধা এটা বলা যাবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিটাইট ফর, আর একদিকে হচ্ছে অন দ্য টেবল, মানে মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবল। তাহলে আজকে আমি কী নিয়ে কথা বলতে চলেছি ইতিমধ্যে তোমরা গেস করেছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্যাট মিনস প্রিপোজিশন চ্যাপ্টার। আজকে আমি HSC অল বোর্ড কোশ্চেন্স প্রিপোজিশন 2016, 2017, 2018, 2019 অর্থাৎ এতগুলা বোর্ড 3-24, আর এখানে তোমার হচ্ছে 25, 26টি তোমার বোর্ডের প্রশ্ন আজকে আমি পরিষ্কার করে ধারণা ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং এই বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করবে, যাতে করে তোমাদের পরীক্ষায় এমনকি তোমার অ্যাডমিশন টেস্ট, BCS, ব্যাংক জবস কোথাও কোনো প্রবলেম না হয়, সে বিষয় নিয়ে কথা বলবো। আর যে কোশ্চেন নাম্বার 2-এ থাকে, তবে 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটি আইটেমটি থাকবে 1 নম্বর প্রশ্নে। গ্যাপ থাকবে তোমার 10, মার্কস থাকবে 5, প্রতিটা গ্যাপের জন্য মার্কস হবে 0.5। আর এই বিষয়টিকে রপ্ত করার জন্য আমাদের দুটি বিষয় অবশ্যই রপ্ত করতে হবে। একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি ভালো করে বুঝে মুখস্থ করতে হবে, আরেকটি হচ্ছে মিনিং অফ এ সেন্টেন্স। এই দুটি রপ্ত করলে ইনশাআল্লাহ আমাদের প্রিপোজিশন নেওয়ার কোনো জড়তা থাকবে না। চলো আমরা শুরু করি। অল বোর্ড কোশ্চেন্স প্রিপোজিশন 2016, 2017, 2018, 2019। এখন আমরা চারটি সাল 2016, 2017, 2018, 2019 HSC অল বোর্ড প্রিপোজিশন 2016 এবং HSC অল বোর্ড প্রিপোজিশন 2017, HSC অল বোর্ড প্রিপোজিশন 2018, HSC অল বোর্ড প্রিপোজিশন 2019 এই সকল প্রিপোজিশন আজকের এই ভিডিওতে আমরা দেখব। সর্বপ্রথম আমি HSC অল বোর্ড প্রিপোজিশন 2016 এটি বলবো, তারপরে আমরা বলবো HSC অল বোর্ড প্রিপোজিশন 2017, তারপরে HSC অল বোর্ড প্রিপোজিশন 2018 এবং HSC অল বোর্ড প্রিপোজিশন 2019। ভিডিওটি একটু বড় হবে, আশা করছি কেউ কষ্ট নেবে না, ধৈর্য সহকারে দেখবে। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমেই তোমরা পুরো প্রিপোজিশন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত জানতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব HSC অল বোর্ড প্রিপোজিশন 2016। এখন আমরা 2016 সালের যে প্রিপোজিশনগুলি এসেছিল 8টি বোর্ডের প্রিপোজিশন এখন আমরা দেখব। তো চলো আমরা এক এক করে 8টি বোর্ডের প্রিপোজিশন দেখি এবং আমি আশা করছি তোমরা এই বোর্ডের প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে শুনবে, দেখবে এবং প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের আর কোনো প্রকার জড়তা থাকবে না এই সমস্ত প্রশ্নের উত্তর করতে। চলো শুরু করা যাক। ঢাকা বোর্ড 2016, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। এ গুড স্টক অফ, স্টকের পরে কী বসাবো? অফ ওয়ার্ডস ইজ নেসেসারি ফর anybody who wants to use a language। এখানে যেটা বলতে চাচ্ছি যে এ গুড স্টক অফ ওয়ার্ডস অর্থাৎ একটা ভালো মজুদ কিসের? ভোকাবুলারির। বাংলা শব্দের শেষে যখন র বা এর হয় তখন অফ প্রিপোজিশনটি চলে আসে। তাহলে এ গুড স্টক অফ ওয়ার্ডস এক শব্দভাণ্ডারে একটা ভালো মজুদ ইজ নেসেসারি ফর প্রয়োজন অ্যানিবডি যে কোনো ব্যক্তির জন্য হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ যারা একটা ভাষা ব্যবহার করতে চায়। ভোকাবুলারি ইজ অ্যান ইসেনশিয়াল কম্পোনেন্ট ফর সাকসেসফুল কমিউনিকেশন অর্থাৎ যদি তুমি ভালো করে সফলভাবে তুমি যোগাযোগ করতে চাও তাহলে তোমার কী দরকার? ভোকাবুলারি দরকার। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ রিডিং স্কিল। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট,
ইট বলতে এখানে ভোকাবুলারির কথা বলা হয়েছে। এই ইট বলতে এখানে ভোকাবুলারি। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা একটা অবিচ্ছেদ্য অংশ অফ রিডিং স্কিল, পড়ার যে স্কিল তার জন্য ভোকাবুলারিটা একটা গুরুত্বপূর্ণ তোমার পার্ট। হোয়াইল গ্রামার ইজ ইম্পর্ট্যান্ট, যেখানে গ্রামার গুরুত্বপূর্ণ, এ ল্যাক অফ ভোকাবুলারি অর্থাৎ ভোকাবুলারির অভাব বা ঘাটতি মে রেজাল্ট ইন কমপ্লিট ফেলিওর টু কনভি আ মেসেজ। কী করতে পারে? রেজাল্ট ইনকমপ্লিট, এখানে রেজাল্ট ইনটা প্যাপোরেট প্রিপোজিশন, কমপ্লিট হয়ে সম্পূর্ণ ব্যর্থ হতে পারে, টু কনভি আ মেসেজ। এ ল্যাক অফ ভোকাবুলারি, ভোকাবুলারির ঘাটতি বা অভাব, মে রেজাল্ট ইন কমপ্লিট ফেলিওর টু কনভি আ মেসেজ, একটা বার্তা দিতে কী হয়? ব্যর্থ হয়ে যায়। যদি তোমার ভোকাবুলারি না থাকে তাহলে তুমি সঠিক বার্তাটি দিতে পারবে না। ভোকাবুলারি ইনক্লুডস কনসেপচুয়াল নলেজ, ভোকাবুলারি অন্তর্ভুক্ত করে কনসেপচুয়াল, কনসেপ্ট থেকে কনসেপচুয়াল নলেজ অফ ওয়ার্ডস দ্যাট গো ওয়েল বিয়ন্ড অ্যান অর্ডিনারি ডিকশনারি মিনিং। স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ ইজ এ বিল্ডিং প্রসেস, স্টুডেন্টস ভোকাবুলারি শিক্ষার্থীদের শব্দভাণ্ডার, নলেজ জ্ঞান, ইজ এ বিল্ডিং প্রসেস এটা তৈরি করার পদ্ধতি, দ্যাট ওয়ার্কার্স ওভার টাইম as they tend to make connection to with other words, connection to এটা appropriate preposition। তাহলে এখানে আমরা কি দেখলাম? ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখলাম। এবার আমরা রাজশাহী বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছে সেটা এখন দেখব। রাজশাহী বোর্ড 2016, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুটেবল প্রিপোজিশনস। Rajshahi Board 2016, complete the text with suitable prepositions. Once an English and a Bengali gentleman, একদা এক ইংরেজ এবং বাঙালি ভদ্রলোক ওয়ার ট্রাভেলিং ভ্রমণ করতেছিল, ইন অথবা বাই দ্য সেম ট্রেন, একই ট্রেন করে। এখানে দেখো ট্রাভেলিং ইন অথবা বাই দ্য সেম ট্রেন, অ্যান্ড দে ওয়ার ইন দ্য সেম কম্পার্টমেন্ট, এবং একই ক্যামেরায় ছিল। দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড, ইংরেজি ম্যানটা বেশ গর্বিত ছিল। Proud of হচ্ছে appropriate preposition, proud of himself because he was an Englishman, কারণ সে ছিল একজন ইংরেজ মানুষ। He looked down upon, এখানে look down upon হচ্ছে ঘৃণা করা, অবজ্ঞা করা, ছোট করা। He looked down upon the Bengali gentleman who however took no notice of it, কিন্তু বাঙালি জেন্টেলম্যান এ বিষয়ে কোনো খুব একটা গুরুত্ব দিল না বা পর্যবেক্ষণ করলো না, তাকে যে ছোট করে দেখছে এই ব্যাপারে সে মন খারাপ করে না এভাবে। And went to sleep in peace, এবং সে শান্তিতে ঘুমাতে গেল। As soon as the Bengali gentleman was asleep, যত দ্রুত বাঙালি জেন্টেলম্যান ঘুমাতে গেল, the Englishman picked up the gentleman's shoes, বাঙালি জেন্টেলম্যানের জুতাটা সে নিল, and threw them through অথবা out of the window, জানলা দিয়ে বাইরে ফেলে দিল। And went to sleep, এবং ঘুমাতে গেল। When the Bengali gentleman woke up, যখন বাঙালি ভদ্রলোক উঠল, হি লুকড ফর হিজ শুজ, সে তার জুতা খুঁজলো, অ্যান্ড আন্ডারস্টুড, বুঝতে পারলো, ইট, দেন হি টুক দ্য ইংলিশম্যানস লং কোট ফ্রম দ্য ওয়াল, তখন কি করলো? দেন হি টুক দ্য ইংলিশম্যানস লং কোট, অর্থাৎ ইংরেজের তোমার লম্বা যে তোমার কোটটা ছিল, ফ্রম দ্য ওয়াল থেকে, অ্যান্ড থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো, জানলাতে বাইরে ফেলে দিল। মানে সে কোটটাকে নামালো ওয়াল থেকে আর বাইরে ছুঁড়ে ফেললো। অ্যান্ড রিটার্ন টু বেড লাফিংলি, এবং বিছানা আসলো হাসতে হাসতে। নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, দ্য ইংলিশম্যান বিকেম স্টার্টল, ইংরেজ ম্যান কী হলো? হতচকিত হয়ে গেলেন। সাউটে, চিৎকার দিল, হোয়াটস মাই কোট গন, আমার কোট কোথায় গিয়েছে? ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ, সেড দ্য জেন্টেলম্যান, তখন বাঙালি জেন্টেলম্যান বলছে যে ইয়োর কোট হ্যাজ গন, তোমার কোট গিয়েছে, টু ফেচ মাই শুজ, আমার জুতা আনতে। সেড দ্য জেন্টেলম্যান উইথ এ স্মাইল, মুচকি হেসে বলল বাঙালি ভদ্রলোক। দ্য বাঙালি জেন্টেলম্যান ওয়াজ স্যার অশুতোষ মুখার্জি, আর বাঙালি যে ভদ্রলোক তিনি ছিলেন স্যার অশুতোষ মুখার্জি। এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন দেখলাম। এবার আমরা দিনাজপুর বোর্ড 2016 এর প্রশ্নটি দেখব। গ্রিন হাউস ইফেক্ট, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। মার্কস তোমরা দেখতে পাচ্ছ এখানে। গ্রিন হাউস ইফেক্ট
is the gradual warming of the air surrounding the earth. পৃথিবীর চারিপাশে বাতাসে যে তোমার উষ্ণতা বৃদ্ধি, এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড বাই এনভায়রনমেন্ট পলিউশন। পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে, তাপটা আটকা পড়ে যাচ্ছে। This is exemplified by the destruction and burning down of tropical rainforest by traffic that clogs up cities. Clog হচ্ছে জলাবদ্ধতা আর কি, clogs up, এটা preposition, city streets, by the rapid growth of industry, the use of chlorofluorocarbons CFC in packaging and manufacturing commercial products, the use of detergents like washing up liquids and so on. এখানে যে প্রিপোজিশনগুলি রয়েছে সেগুলো আন্ডারলাইন করে রেখেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে কোনটার পরে কোন প্রিপোজিশন বসছে। যেমন ক্লগের পরে আপ, বার্নিংয়ের পরে ডাউন, তারপরে ট্র্যাপড বাই, এগুলো অবশ্যই খেয়াল রাখবে। এবার আমরা যশোর বোর্ড 2016 সালের যে প্রিপোজিশনটি সেটি দেখবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রিপোজিশন চ্যাপ্টার। আমরা দেখি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। আচ্ছা, আর পরীক্ষায় তোমাদের শুধু উত্তর লিখতে হবে, বাড়তি কিছু লেখার প্রয়োজন নেই। নাম্বার দিয়ে, এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন। একজন শিক্ষক হচ্ছেন একটা জাতির, মানে কি আর্কিটেক্ট, স্থপতি। হি প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন অথবা ফর বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি গঠনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হি ডিসপেলস দ্য ডার্কনেস, সে অন্ধকারাচ্ছন্নতা দূর করে, ডিসপেল মানে দূরভূত করা, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স ফ্রম দ্য লট অফ এ নেশন, জাতির ভাগ্যে যে তোমার মূর্খতা এবং অন্ধকারাচ্ছন্ন সেটাকে দূরভূত করে কি একজন শিক্ষক। হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা। শো টু স্পিক বলতে গেলে হি হ্যাজ টু সুইচ হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুটা, দ্য নিড অফ হিজ অডিয়েন্স হুইচ ইজ হিজ ক্লাস। হি ইজ এ ক্লিয়ার স্পিকার, তিনি একটা স্পষ্ট বক্তা উইথ এ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস হুইচ ইজ আন্ডার বা উইদিন হিজ কন্ট্রোল। হি ডাজ নট সিট মোশনলেস, সে মোশনলেস ভাবে বসে না বিফোর অথবা ইন ফ্রন্ট অফ হিজ ক্লাস, ক্লাসে কখনোই পূর্বে বা সামনে কিংবা মোশনলেস অবস্থায় বসে না। তাহলে এখানে বিফোরও দিতে পারবো অথবা ইন ফ্রন্ট অফ, যেখানে একটা বসাবো পরীক্ষাতে আমরা। আর যে তিনটাই বসাও, তবে হ্যাঁ কনফার্ম থাকতে হবে যে তিনটাই কারেক্ট হবে, তবে দরকার নেই, যেটা সঠিকটি মনে করবে সবচেয়ে বেশি সেটা বসাবে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন অথবা উইদিন হিম, প্রত্যেকের কিছু গুরুত্বপূর্ণ কি রয়েছে, মূল্যবান বিষয় রয়েছে তোমার। এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রের যে সুপ্ত প্রতিভা সেটাকে জাগিয়ে তোলে কি একজন শিক্ষক। হি অলসো ওয়ান্টস দ্য স্টুডেন্টস হ্যাপি অ্যান্ড ফর দিস হি কিপস দেম বিজি, সে সর্বদা শিক্ষার্থীদের মানে আনন্দিত রাখতে চায় এবং এই জন্য সে সবসময় তাকে ব্যস্ত রাখে। গুড টিচার নেভার হ্যাঙ্কার্স আফটার, মানে আদর্শ শিক্ষক টাকার প্রতি কী করে না, দৌড়ায় না। তো এটা আমরা দেখলাম যশোর বোর্ড 2016। এবার আমরা দেখব কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নটি। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু হচ্ছে উদাসীন, ইনডিফারেন্টের পরে সবসময় টু প্রিপোজিশনটিই হয়। তাহলে একজন ভালো ছাত্র কখনো উদাসীন নয় টু হিজ স্টাডি, তার পড়াশোনায়। হি অলওয়েজ অ্যাডহিয়ার্সটা হচ্ছে তোমার অ্যাডহিয়ার্সের পর টু প্রিপোজিশনটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডহিয়ার্স টু মানে লেগে থাকা। হিজ স্টাডিজ, সে সর্বদাই তার পড়াশোনায় লেগে থাকে। তা আমার রিকোয়েস্ট, যারা তোমরা শিক্ষার্থী অবশ্যই পড়াশোনায় লেগে থাকো, পড়াশোনায় লেগে থাকলে তুমি দেখবে তুমি সফল হবে এবং তোমার জীবন হবে সুন্দর। হি ডাজ নট লার্ন থিং বাই রোট, বাই রোটটা একটা ফ্রেজ, মুখস্থ করা। হি ডাজ নট লার্ন থিং, সে বিষয় কি করে না, মুখস্থ করে না, বাই রোট মুখস্থ করে না। হি ডাজ নট হান্ট ফর ট্র্যাডিশনাল গাইড বুক, সে প্রথাগত যে গাইড বুক রয়েছে বাজারে সে এর পিছনে দৌড়ায় না। মোরওভার, অধিকন্তু হি হ্যাজ গ্রেট থার্স্ট ফর নলেজ, এই থার্স্টের পরে কি বসাবো, ফর প্রিপোজিশন বসাবো। ফর দিস, এই জন্য হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, প্রথাগত যে তার পড়াশোনা সে এটার ভিতরে নিজেকে সীমাবদ্ধ রাখে না। তাহলে কনফাইনের পরে আমরা কোন প্রিপোজিশন বসাচ্ছি, টু প্রিপোজিশন। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় ওয়াপ, এটা কিন্তু মিনিং অফ এ সেন্টেন্স কিন্তু না, এটা হচ্ছে শব্দের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটি বসানো হয়েছে এখানে। অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ অথবা অ্যারাউন্ড অথবা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস, সে তার শিক্ষকের উপদেশ মেনে চলে। অ্যান্ড জটস ডাউন
জটস ডাউন মানে টুকে নেওয়া বা লিখে নেওয়া, দেয়ার লেকচার, সেখানে তার লেকচার কী করে সে লিখে নেয়। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। ফ্লাওয়ার্স আর দ্য এক্সিলেন্ট গিফট অফ নেচার। ফুল হচ্ছে প্রকৃতির একটা অসাধারণ কি উপহার। দে হ্যাভ এক্সিস্টেড ওয়ান আর্থ, এক্সিস্টেড পর ওয়ান প্রিপোজিশনটি বসছে এখানে। অন দ্য আর্থ ফ্রম প্রি হিস্টোরিক টাইম, প্রাগৈতিহাসিক থেকেই পৃথিবীতে কি রয়েছে, ফুলের বিদ্যমান, ফুল রয়েছে আর কি। সিন্স দেন, তখন থেকে দে হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি, তখন থেকেই ফুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে কি করা হয়, চিহ্নিত করা হয় বা আচরণ করা হয়। ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট, এটা একটা আনডিনায়েবল ফ্যাক্ট, মানে ডিনাই করা যাবে না এরকম একটা বিষয়। দ্যাট ফ্লাওয়ার্স আর ইউজড, ফুল ব্যবহার করা হয় ইন ভেরিয়াস স্পায়ার্স অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে। ওকে, ইট ইজ ইউজড মোস্টলি ফর ডেকোরেশন, এটা বিশেষ করে তোমার ডেকোরেশনের জন্য বেশি ব্যবহার করা হয়। তোমরা দেখবে যারা নববর বা নববধূ তাদের অনুষ্ঠানে অথবা যখন বর কনের বাড়িতে যায় তখন দেখবে যে তোমার সেই রকম করে গাড়িকে সাজাইছে ফুল দিয়ে, সেই কথাটাই বলা হচ্ছে ইট ইজ ইউজড মোস্টলি ফর ডেকোরেশন। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল প্রকার মানুষ ইউজ ফ্লাওয়ার্স, ফুল ব্যবহার করে থাকে। ইউজুয়ালি ওয়ান ন্যাশনাল ওয়াকেশন, জাতীয় দিনগুলোতে, যেমন 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই সমস্ত দিনগুলোতে। ন্যাশনাল ওকেশন অ্যান্ড ইন অথবা ফর ওয়েডিং, এভরিওয়ান প্রিফার্স ফ্লাওয়ার্স ফর এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভোশন। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ একটি তোমার এটা একটা প্যাসেজ, অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে বারবার প্র্যাকটিস করবে। এবার আমরা সিলেট বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। দ্য সায়েন্স ফেয়ার হেল্ড, বিজ্ঞান মেলা হেল্ড ইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হেল্ড ইন আওয়ার কলেজ পেভড আ নিউ ওয়ে ফর আস টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ। অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে, দ্য সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা হেল্ড ইন, অনুষ্ঠিত হয়েছিল আওয়ার কলেজ, আমাদের কলেজে, পেভড এ নিউ ওয়ে, একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে, ফর আস, আমাদের জন্য, টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ, বাস্তবধর্মী জ্ঞান আহরণ, এটা একটা আমাদের কী করছে দিক মানে উন্মুক্ত করে দিয়েছিল। মেনি অফ আওয়ার ফ্রেন্ডস টুক পার্ট ইন দ্য ফেয়ার, আমাদের অনেক বন্ধু মেলাতে অংশগ্রহণ করেছে, টুক পার্ট, অংশগ্রহণ করা, ইন দ্য ফেয়ার উইথ দেয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্ট নিয়ে। উই শোড জেনুইন ইন্টারেস্ট ইন, এখানে ইন্টারেস্টের পর যে প্রিপোজিশন ইনটি বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেম, মোস্ট অফ দ্য প্রজেক্টস, অধিকাংশ প্রজেক্ট ওয়ার মেড ইন কনসিস্টেন্ট উইথ দ্য প্রিভেলিং ওয়ার্ল্ড সিচুয়েশন, বর্তমান যে অবস্থা সেই অবস্থাকে উপলক্ষ করে কিন্তু প্রজেক্টগুলি করা হয়েছিল। দে ওয়ার ইন্টেন্ডেড to acquaint us with the solutions to some common problems we are facing, especially in regard to the environment we live in. We were sanguine, sanguine হচ্ছে আশাবাদী, আমরা আশাবাদী ছিলাম about achieving success, সফলতা অর্জনের ক্ষেত্রে, and we really achieved it, আমরা বাস্তবেই সফল অর্জন করেছিলাম। এবার আমরা বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। ডিউরিং হলিডেজ, ছুটির দিনগুলোতে, হোয়েন মাই মাদার ওয়েন্ট টু স্লিপ, যখন আমার মা ঘুমাতে গেল, অ্যাট নুন, দুপুরে, উই ওয়েন্ট টু দ্য রেলওয়ে লাইন, আমরা রেলওয়ে লাইনে গেলাম। দেয়ার অ্যালং উইথ আদার চিলড্রেন আই ওয়াচড হাউ দ্য ট্রেনস পাস্ট বাই ইনুমারেবল আননোন ফ্যাক্টস। আচ্ছা, মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমার পিতার একটা সময় নির্দিষ্ট ছিল, in a town school, টাউন স্কুলে, and he moved to the town immediately, এবং বাজারে সে দ্রুত ফিরল, with all the members of the family, পরিবার সকল সদস্যকে নিয়ে। I was admitted to my father's school, এখানে ইনটুও বসাতে পারো। I was admitted to my father's school, I felt that my school fellows had no feeling for one another as we had in the village. However, I have gradually adjusted myself to town life. I am happy with my new friends, but my heart aches for the happy childhood days. Childhood is free from worries and has infinite capacity about enjoyment. এতক্ষণ পর্যন্ত আমরা 2016 সালের 8টি বোর্ডে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা দেখলাম। এখানে বরিশাল বোর্ড 2016, সিলেট বোর্ড 2016,
চট্টগ্রাম বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016, অর্থাৎ এইভাবে করে এই 8টি বোর্ডের প্রশ্ন এখানে সুন্দর করে অ্যাট এ গ্লান্স দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আসলে কোনো বিষয়কে যদি রপ্ত করতে চায় বা পারতে চায়, অবশ্যই আমাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। যদি এটা ঘাটতি থাকে তাহলে আর যাই হোক ওই বিষয়ে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। আর ইংলিশটা একটা আন্তর্জাতিক ভাষা, একটু কষ্ট হবেই। আমার রিকোয়েস্ট হচ্ছে প্লিজ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস এ লট, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার ইন ইউর এক্সাম, no doubt. So my humble and polite request, all of my viewers, please practice more and more so that you can do better result in your final exam. Thank you very much for watching this video. আর সবশেষে আমি তোমাদের বিনীত রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং প্রেস দ্য বেল আইকন বাটন, অর্থাৎ যে বেল আইকন বাটনটি রয়েছে সেটা প্রেস করে দাও, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। আর সর্বোপরি তোমাদের কি সমস্যা হচ্ছে বা কি বুঝতে পারো নাই বা কোন ধরনের ভিডিও আরও তোমাদের জন্য ভালো হয় সেগুলো কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওজ হুইচ আর রিকোয়ার্ড টু ইউ। এখন আমরা 2017 সালের অল বোর্ডের যে প্রিপোজিশন, সেই প্রিপোজিশনগুলি বিস্তারিত দেখব। প্রথমে আমরা দেখব ঢাকা বোর্ড 2017। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। এখানে আমরা মার্কস দেখতে পাচ্ছি 0.5 × 10 = 5। The environment plays an important role in our life. B number, in short, এটা হচ্ছে in সংক্ষেপে। In short মানে হচ্ছে সংক্ষেপে। What we have around us, including people, houses, air, water, etc., is called environment. এখানে পরিবেশের সংজ্ঞাটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে what we have, আমাদের যা আছে, around us, আমাদের চারপাশে, ইনক্লুডিং পিপুল, হাউজেস, এয়ার, ওয়াটার, মানুষ, বাড়িঘর, বাতাস, পানি, এইসব মিলিয়ে হচ্ছে কি পরিবেশ। দিজ আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের পরিবেশের প্রধান উপাদান। তাহলে এলিমেন্টসের পরে কি বসাচ্ছে? অফ। ফর এনসিউরিং সাউন্ড লাইফ, ভালো জীবন, সুস্থ জীবন নিশ্চিত করার জন্য, দ্য ব্যালেন্স অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সামটাইমস ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবে, উই ডোন্ট রিয়ালাইজ, আমরা বুঝতে পারি না, দ্য ইম্পর্টেন্স অফ ইট, এটার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ইট, এই অফটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশকে দূষিত করছি, আননোয়িংলি, না জেনেই। লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, দূষিত পরিবেশে বসবাস করে, ইজ আনডাউটেডলি এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, এটা খুব বড় পরিতাপের বিষয়। অর্থাৎ দূষিত পরিবেশে বসবাস করা একটা বড় পরিতাপের বিষয়, কষ্টের বিষয়। তাহলে আমরা ইতিমধ্যে ঢাকা বোর্ড 2017 সালে যে প্রিপোজিশন এসেছিল সেই প্রশ্নটি আলোচনা করলাম। এবার আমরা রাজশাহী বোর্ড 2017-তে যে প্রশ্নটি আসে সেটা দেখি। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। আওয়ার্স ইজ এ রিভারিন কান্ট্রি, রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, অর্থাৎ রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের প্রত্যেক সর্বত্র কি নদী। লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, দ্যাট মিন রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতি অ্যান্ড কালচার। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো পজিশনে আছে? ইন গুড শেপ। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর না, সেগুলো সে অবস্থা না। এ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সিভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, কিছু মানে মরমর অবস্থা, মানে শেষ পর্যায়ে। গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, মৃত্যু যন্ত্রণা, কিন্তু এখান থেকে মৃত্যু যন্ত্রণা হবে না, মানে শেষ পর্যায়ে, মানে বিলীন হয়ে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার, আর এই ধরনের নদীর মধ্যে বুড়িগঙ্গা নদী একটা উদাহরণ। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, দৈনিক সান পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্ট ডিসক্রাইব, বর্ণনা করে, হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর কী হয়েছে, অ্যান্ড হাই, কেন হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড পারপিচুয়াল স্টেন্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, বলছে ইটস ওয়াটার, এটার পানি, ইজ পলিউটেড, দূষিত, অ্যান্ড দ্য পারপিচুয়াল স্টেন্স, স্থায়ী একটা দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার, বাতাসে পরিপূর্ণ থাকে, অ্যারাউন্ড ইটের চারপাশে। দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড গ্লোরিয়াস পাস্ট, অতীতটা ভালো ছিল। রিপোর্টে বলছে, ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ গঙ্গাস, গঙ্গার শাখা নদী ছিল, অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে
পতিত হয়েছিল। and flowed into the Bay of Bengal through the river ধলেশ্বরীর মধ্য দিয়ে। গ্র্যাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক, আস্তে আস্তে এটার কানেকশনটা হারিয়ে ফেলে উইথ দ্য গঙ্গার সাথে, অ্যান্ড গড দ্য নেম বুড়িগঙ্গা, নাম ধারণ করে বুড়িগঙ্গা। এখন আমরা কি দেখলাম? রাজশাহী বোর্ড 2017 সালে যে প্রিপোজিশন সেটি দেখলাম। এবার আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। বাদল লিভের পর ইন বাসে প্রিপোজিশন। লিভড ইন এ ভিলেজ অফ বাংলাদেশে একটা গ্রামে বাস করত। হি ওয়াজ এ স্কুল বয়, সে ছিল স্কুল বালক। দেয়ার ওয়াজ এ ক্যানাল অন হিজ ওয়ে, দেয়ার ওয়াজ এ ক্যানাল, একটা ক্যানাল ছিল অন হিজ ওয়ে, তার পথে, টু স্কুল মানে স্কুলের পথে তার একটা কি ছিল? ক্যানাল ছিল। তাহলে এখানে ওয়ানটা একটা প্রিপোজিশন, টুটা একটা প্রিপোজিশন। অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ওভার দ্যাট ক্যানাল, এবং একটা মানে পুরাতন ব্রিজ ছিল সেই ক্যানালের উপরে। ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান অ্যান্ড অল অফ দ্য ভিলেজার্স, এটা সবার জন্য কি ছিল? উপকারী ছিল। ইট নান কেয়ার্ড ফর ইটস রিপেয়ার, কিন্তু কে এটা মেরামতের দিকে খেয়াল করতো না। সো ওয়ান ডে ইট ব্রোক ডাউন মানে ভেঙে পড়া। সো ওয়ান ডে একদিন ইট ব্রোক ডাউন, ভেঙে পড়লো, অ্যান্ড কজড এ গুড ডিল অফ হার্ডশিপ টু দ্য ভিলেজার্স, বড় ধরনের ক্ষতি হলো গ্রামবাসীর। দে ওয়ার ইন ডিফিকাল্ট, তারা সমস্যা পড়ে গেল। দে কুড নট গো টু দ্য টাউন অন দ্য আদার সাইড অফ দ্য ক্যানাল to sell their fruits and vegetables profitably. They could not go to the town, তারা বাজার যেতে পারতো না, on the other side of the canal, ক্যানালের উপর প্রান্তে, কারণ যেহেতু নদী ব্রিজটা ভেঙে গেছে। to sell their fruits, তাদের ফল বিক্রি করতে, and vegetables, শাকসবজি, profitably, লাভজনকভাবে তাদের ফল এবং সবজি বিক্রি করার জন্য তারা যেতে পারতো না ক্যানালের ওই পারে, কারণ ক্যানালটা ইতিমধ্যে ভেঙে গেছে। They sold their production in local market at a nominal price. They sold their production, তারা তাদের পণ্য বিক্রি করতো in a local market, একটা আঞ্চলিক বাজারে, স্থানীয় বাজারে, একটা নোমিনাল প্রাইস, ন্যূনতম প্রাইসে। এবার আমরা যশোর বোর্ড 2017 সালের প্রশ্ন দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। শুধু পরীক্ষার উত্তরটা আমরা লিখব। ইট উড বি ইম্পসিবল, এটা অসম্ভব হতো, ফর আস, আমাদের জন্য, টু কন্টিনিউ লিভিং ইন দিস ওয়ার্ল্ড ইফ ইচ অফ আস নিউ এক্স্যাক্টলি হোয়াট ফেট হ্যাড ইন স্টোর ফর আস, অর্থাৎ আমাদের ভাগ্যে কী লেখা আছে যদি সবাই জানতো, তাহলে কিন্তু আমাদের জীবনযাপন করা কঠিন হয়ে যেত। সো আল্লাহ ইন হিজ মার্সি ক্যান্সেলস দ্য ফিউচার ফ্রম অল হিজ ক্রিয়েচার্স। সো আল্লাহ ইন হিজ মার্সি, তার দয়ায়, ক্যান্সেল, গোপন রাখে, এখানে ক্যান্সেল হচ্ছে গোপন রাখা, দ্য ফিউচার, ভবিষ্যৎ, ফ্রম অল হিজ ক্রিয়েচার্স, অর্থাৎ যত সৃষ্টিকুল রয়েছে তাদের ভাগ্যে কী আছে সেটা কিন্তু গোপন রেখেছে। অ্যান্ড রিভিলস অনলি দ্য প্রেজেন্ট, এবং বর্তমানটা শুধুমাত্র প্রকাশ করে। হি হাইডস ফ্রম দ্য অ্যানিম্যালস, পশু পাখি থেকে হাইড করে, লুকিয়ে রাখে, হোয়াট মেন নো, মানুষ যা জানে। অ্যান্ড শো হি হাইডস ফ্রম মেন হোয়াট দ্য অ্যাঞ্জেলস নো, শো হি হাইডস, তাই আল্লাহ লুকিয়ে রাখেন, ফ্রম মেন, মানুষের কাছ থেকে, হোয়াট দ্য অ্যাঞ্জেলস নো, যা ফেরেশতারা যা জানে। ফর এক্সাম্পল, ইফ এ ল্যাম্ব হ্যাড রিজন অফ এ ম্যান, it could not gambol happily knowing it was destined to be killed for human food. For example, উদাহরণস্বরূপ, if a lamb, যদি একটা ভেড়া, had reason of a man, একটা মানুষের কারণ হয়, it could not gambol happily knowing it was destined to be killed for human food, মানুষের খাবার জন্য এটাকে হত্যা করা হবে, শেষ করা হবে, এটা কেউ জানে না। But being quite ignorant of its fate, it is happy to the last moment of its short life, contentedly grazing in the flowery meadow, and even in its innocence licks the hands of the butcher who is about to slaughter it. What a blessing it is that we are ignorant of the future. Allah, to whom the death of a sparrow is of equal importance with the death of a hero, has in his mercy thus limited our knowledge so that we might fulfill our duty in the sphere for which he has appointed us. এখানে যে এইচটা ক্যাপিটাল বড় হাতের আছে, এর কারণ হচ্ছে আল্লাহর প্রোনাউন হি এর ক্ষেত্রে এইচটা সবসময় বড় হাতের হবে। এবার আমরা কুমিল্লা বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা দেখব। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার ভিউয়ার্স, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে প্যাসেজটি দেখো, কারণ পরীক্ষাতে মাঝে মধ্যে এই ধরনের প্যাসেজ এসে থাকে।
উই গট আওয়ার ফ্রিডম ফর অথবা থ্রু যে কোনো একটি বসাতে পারবো থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইভস বলছে উই গট আওয়ার ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম ফর অথবা থ্রু দ্য স্যাক্রিফাইস বিসর্জনের জন্য অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইভস অর্থাৎ শত শত হাজার হাজার জীবনের বিনিময়ে আমরা কি পেয়েছি স্বাধীনতা পেয়েছি দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড আমাদের দেশের দেশপ্রেমিকগণ ফর যুদ্ধ করেছিল এগেনস্ট দ্য অপারেশন যারা কষ্ট দিয়েছে প্রিয়া করে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার অর্থাৎ পশ্চিম পাকিস্তানে যারা মানে নির্যাতন করতে চেয়েছিল মানুষেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ফাইনালি দ্য অপারেশার্স সবশেষে অপারেশার্স ওয়ার বাউন্ডেড টু সারেন্ডার টু আর ফ্রিডম ফাইটার্স অবশেষে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বাট এ গ্রেট নাম্বার অফ দ্য সানস অফ দ্য ল্যান্ড ডাইড ইন দ্য ওয়ার সুন আফটার দ্য ওয়ার শীঘ্র যুদ্ধের পর দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশের গভর্নমেন্ট সরকার ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমোরি অফ দ্য মার্টার্স এ হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2017 সালের যে প্রশ্নটি সেটি এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন সৈয়দ শামসুল হক এ লিজেন্ডারি লিটারেটার সৈয়দ শামসুল হক একজন কিংবদন্তি লিজেন্ডারি হচ্ছে কিংবদন্তি লিটারেটার মানে সাহিত্যিক কিংবদন্তিক সাহিত্যিক ওয়াজ বর্ন ইন কুড়িগ্রাম ইন 1935 1935 সালে কুড়িগ্রামে এই কিংবদন্তি কি করেছেন জন্মগ্রহণ করেছিলেন হি রিসিভড এখানে দায় এটা হবে না হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড অ্যাট দ্য এজ অফ 29 অর্থাৎ 29 বছর বয়সে সে বাংলা অ্যাওয়ার্ড লাভ করেছিল ইট ইজ নট অনলি দ্যাট হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ অল হু গট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ যতজন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিল তার মধ্যে সে ছিল সব থেকে ছোট বয়সে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন 2000 সালে সে স্বাধীনতা পদক অর্জন করেছিল ফর হিজ কন্ট্রিবিউশন তার অবদানের জন্য ইন বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে হিজ লিটারারি ওয়ার্কস আর ইনক্লুডেড ইন দ্য কারিকুলাম অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল ইন বাংলাদেশ হিজ লিটারারি ওয়ার্কস তার সাহিত্যিক কর্ম আর ইনক্লুডেড অন্তর্ভুক্ত ইন দ্য কারিকুলাম অফ সেকেন্ডারি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ অনার্স লেভেলে বাংলাদেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার অনার্স লেভেল তার বই রয়েছে কথাটাই বলা হচ্ছে সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড টু বিবাহ করা সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড টু বিবাহ দেওয়া হয়েছিল আনোয়ারা সাইদ হকের সাথে হু ইজ এ মেম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট in London. This renowned intellectual passed away মারা যাওয়া এই বিখ্যাত বুদ্ধিজীবী মারা গিয়েছিল on 27 September in 2016 at the age of 81 81 বছর বয়সে এই কিংবদন্তি মারা গিয়েছিল passed away মানে হচ্ছে মারা যাওয়া তাহলে আমরা কি দেখলাম এখানে চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখলাম এবার আমরা সিলেট বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা একটু দেখি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন I caught sight of him while crossing the road. I caught sight of him while crossing the road. I caught sight of him. আমি তার দৃষ্টিতে পড়লাম while crossing the road যখন রাস্তা পার হচ্ছিলাম I tried to talk to him আমি তার সাথে কথা বলতে চাইলাম but he was in a hurry কিন্তু তার তাড়া ছিল he was one of my best friends সে ছিল আমার একজন ভালো বন্ধু one of my best friends both of us আমাদের উভয় studied at the সেম স্কুল একই বিদ্যালয়ে কী করছিল অধ্যবসায় করেছিল আই হ্যাড অ্যান ইন্টিমেসি আমার ঘনিষ্ঠতা ছিল উইথ হিম তার সাথে বোথ অফ আস গট সেপারেটেড ফ্রম ইচ আদার আফটার দ্য কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন অর্থাৎ এসএসসি এক্সামিনেশন পরে বোথ অফ আস গট সেপারেটেড পৃথক হয়ে গেছিলাম ফ্রম ইচ আদার এই ফ্রমটা প্রিপোজিশন এক অপর থেকে আফটার দ্য কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন দো মাই হার্ট ব্লিডস ফর হিম যদি আমার হৃদয় তার জন্য রক্তক্ষরণ হয় আই হার্ডলি মিট উইথ হিম তার সাথে খুব কম সাক্ষাৎ করতে পারি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এটাই পৃথিবীর নিয়ম দেখো ছোট্ট একটি তোমার প্রিপোজিশন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে কত গুরুত্বপূর্ণ সিলেট বোর্ডের যা দেখলাম এবার আমরা বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস
আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়ে কি খুশি বা আনন্দিত। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই মেড, আমরা যে বন্ধুদের গিয়েছিলাম সেই সময় তুমি জানতে চেয়েছো। আই এম নাও রাইটিং টু ইউ, আমি তোমাকে লিখছি অ্যাবাউট এটা সম্পর্কে। তাহলে এখানে রাইটিং টু প্রিপোজিশন। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, এটা ছিল শীতের মানে ছুটি। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আমাদের কলেজ বন্ধ ছিল। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জ এ পিকনিক, আমি এবং আমার কিছু বন্ধু মিলে পিকনিক আয়োজন করেছিলাম। উই সিলেক্টেড সোনারগাঁও ফর দ্য পিকনিক স্পট, এবং পিকনিক স্পট হিসেবে আমরা সোনারগাঁওকে বেছে নিয়েছিলাম। ইট ইজ সাম 20 মাইলস ফ্রম ঢাকা, ঢাকা থেকে এটা 20 মাইল দূরে। এই গট ইন্টু দ্য বাস, আমরা বাসে উঠলাম অ্যাট অ্যাবাউট 9 AM, 9টার দিকে। উইথ অল নেসেসারি ইউটেন্সিল, সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। অ্যান্ড ম্যাটেরিয়ালস। আফটার রিচিং সোনারগাঁও, সোনারগাঁয়ে পৌঁছার পর, এখানে আফটারটা প্রিপোজিশন। ওই ফিনিশড আর ব্রেকফাস্ট, আমাদের ব্রেকফাস্ট নাস্তা শেষ করলাম অ্যাট অ্যাবাউট 9:30 AM, 9টা শেষ যাত্রা শুরু করলাম। আর 9:30টার দিকে আমরা কি করলাম, আমাদের নাস্তা করলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো খাবার নিইনি। তো এতক্ষণ পর্যন্ত আমরা 2017 সালের যে 8টি বোর্ডের প্রশ্ন, সেই প্রশ্নগুলো দেখলাম। আশা করি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। এই প্রিপারেশনগুলো বারবার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ। আই হোপ দ্যাট ইউ ক্যান ডু বেটার, নো ডাউট। আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট to provide all those videos which are needed to you. এবার আমরা এইচএসসি এক্সামে যে ক সেট এবং খ সেট অর্থাৎ 2018 সালে দুটি প্রশ্ন হয়েছিল, একটি ক সেটে ছিল 4টি বোর্ড আর খ সেটে ছিল 4টি বোর্ড, এই দুটি যে কোশ্চিন সেটি আমরা আলোচনা করব এখন। এইচএসসি এক্সামে 2018 ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, এই 4টি বোর্ডে একটি কোশ্চিন হয়েছিল, একই রকম কোশ্চিন, সেটা ছিল ক সেট। আচ্ছা, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, গাছপালা মানুষের জন্য খুবই উপকারী আর কি। ফরও দিতে পারি, টুও দিতে পারি, ইউজফুল টু অথবা ফর। দে আর হাইলি এসেনশিয়াল টু অথবা ফর আওয়ার এক্সিস্টেন্স, দে আর হাইলি এসেনশিয়াল, তারা আমাদের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজন। এখানে এক্সিস্টেন্স অস্তিত্ব আর ইসেনশিয়াল টু অথবা ফর আমার প্রিপোজিশন যে কোনো একটি বসাবো পরীক্ষাতে। আর তোমাদের গাদার্থে বলে রাখি, ওই পরীক্ষাতে শুধু উত্তর লিখবে, টু অথবা ফর, বি নাম্বার, এ নাম্বার টু অথবা ফর, এইভাবে করে উত্তরটা লিখবে শুধু, পুরো প্যাসেজ ওঠার দরকার নেই। দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, অর্থাৎ যেগুলা উঁচু তোমার মাটি সেগুলাকে রক্ষা করে, ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, ধুয়ে যাওয়া থেকে, বাই রেন ওয়াটার, বৃষ্টির পানিতে, অ্যান্ড ফ্লাড, বন্যার পানিতে। অর্থাৎ গাছপালা আমাদের মাটিকে রক্ষা করে থাকে ক্ষয় থেকে, বিশেষ করে উঁচু জায়গা বৃষ্টির পানিতে ধুয়ে যায় বা নষ্ট হয়ে যায় বন্যার পানিতে, সেই জায়গাগুলোকে রক্ষা করে থাকে। উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লপস, উই ক্যান সি, আমরা দেখতে পাই, ট্রিজ গাছপালা, বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লপস, অর্থাৎ পাহাড়ের যে ঢালু রয়েছে সেই ঢালুতে কী হয়, গাছপালা জন্মে থাকে। অন, বাই অথবা অ্যালং, যে কোনো একটা বসাতে পারবো। অন দ্য রোড সাইডস অথবা বাই দ্য রোড সাইড অথবা অ্যালং দ্য রোড সাইডস। ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স, রাস্তার ধারে দেখতে পাই, পার্কের ভিতরে দেখতে পাই, অ্যান্ড গার্ডেন্স, বাগানের ভিতরে দেখতে পাই গাছপালা। দে অ্যাড বিউটি টু আওয়ার লাইভস, এখানে খেয়াল করো বন্ধুরা, অ্যাডের পরে প্রিপোজিশন টু হয়, সেটাই কিন্তু বসেছে এখানে। দে প্রোভাইড আস, তারা আমাদেরকে প্রদান করে, উইথ ফুড, উড, শেড, শেল্টার অ্যান্ড সো অন, অর্থাৎ তারা আমাদেরকে ফুড, খাদ্য, উড কাঠ, শেড ছায়া, শেল্টার আশ্রয় মানে ছায়া আর কি, ছাউনি ছায়া, অ্যান্ড সো অন, এবং আরও কত কি। দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড যেটা দূষিত গ্যাস সেটা কিন্তু তারা নিয়ে নেয়, গ্রহণ করে। অ্যান্ড প্রডিউস অক্সিজেন, এবং আমরা যেটা গ্রহণ করি সেটা তারা উৎপাদন করে। সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, তাই আমাদের উচিত তাদের যত্ন নেওয়া। এতক্ষণ পর্যন্ত আমরা এইচএসসি এক্সামিনেশন 2018 সালে যে ক সেটের প্রশ্নটি ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ডে এসেছিল সেই প্রশ্নটি এখন দেখলাম। এবার আমরা খ সেটের প্রশ্নটি দেখব, যেটি 4টি বোর্ডে এসেছিল। এইচএসসি এক্সামিনেশন 2018 রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম অ্যান্ড বরিশাল বোর্ড, খ সেট। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট অথবা অফ এ সাইবার ক্যাফ, সাইবার ক্যাফ সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে, প্রশ্ন করা হচ্ছে। আইডিয়ার পর তোমার কী প্রিপোজিশন বসাচ্ছি, অ্যাবাউট অথবা
ওয়াপ। ইট ইজ আ প্লেস টিমিং উইথ ইনফরমেশান। ইট ইজ এ প্লেস টিমিং উইথ ইনফরমেশান। এটা হচ্ছে তোমার তথ্য প্রদানের জায়গা, যেখানে তথ্য পাওয়া যায়। ইট ইজ এ নেটওয়ার্ক। এটা একটা হচ্ছে নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্ক, সকল নেটওয়ার্ক এটা একটা নেটওয়ার্ক। ইট ইজ এ প্লেস, এটা একটা জায়গা, অফ অথবা উইথ। ইট ইজ এ প্লেস অফ অথবা উইথ কম্পিউটার্স, থ্রু অথবা উইথ হুইচ কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেলস অ্যান্ড সো ওয়ান। যেখান থেকে কাস্টমার কী করতে পারে, সে ইমেল সেন্ড করতে পারে। এ সাইবার ক্যাফ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এ সাইবার ক্যাফ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম। এ কাস্টমার সিটিং অ্যাট অথবা ইন দ্য কেপ, অ্যাটও বসাতে পারে অথবা ইনও বসাতে পারে। দ্য কেপ, আমরা জানি ছোটো জায়গার পূর্বে অ্যাট বসে, সেদিক থেকে কেপের পূর্বে অ্যাট বসলেই ভালো হয়। দ্য কেপ ক্যান কমিউনিকেট উইথ পিপল, তাহলে কমিউনিকেট পারবো উইথ বসাবো, উইথ পিপল অ্যাক্রস অথবা অফ অথবা অ্যারাউন্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা অফ দ্য ওয়ার্ল্ড অথবা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইন ফ্যাক্ট এ সাইবার কেপ ইজ নট প্রিজুডিশিয়াল টু আওয়ার ডেভেলপমেন্ট। প্রকৃতপক্ষে সাইবার কেপ আমাদের উন্নতির ক্ষেত্রে কোনো বাধা নয়। এটা সম্পর্কে সাইবার কেপ সম্পর্কে এটা এসেছিলো তোমার 2018 সালে খ সেটে, যেখানে 4টি বোর্ডে একটি কমন প্রশ্ন হয়েছিল। এটির গুরুত্ব কম নয়। আশা করি তোমরা প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করলেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ইফ ইউ প্র্যাকটিস আ লট, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার ইন দিস সেশন, নো ডাউট। এতক্ষণ পর্যন্ত আমরা 2018 সালের যে ক সেট এবং খ সেটে যে প্রশ্ন দুটি এসেছিলো তা আমরা বিশ্লেষণ করলাম। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে, এবং প্র্যাকটিস করো। আর যেগুলো কালার করে দেওয়া হয়েছিল হচ্ছে প্রিপোজিশন, বেশি বেশি প্র্যাকটিস করে ইনশাআল্লাহ পেরে যাবে আশা করছি। তোমাদের ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওস হুইচ আর নিডেড টু ইউ। এখন আমরা 2019 সালে এইচএসসি পরীক্ষায় যত প্রিপোজিশন এসেছিল সকল বোর্ডের প্রিপোজিশন বিশ্লেষণ করব। প্রথমে দেখব ঢাকা বোর্ড 2019, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে অ্যাজ এ ক্লার্ক, একজন কেরানি হিসেবে, এখানে অ্যাজটা প্রিপোজিশন। ইন এ লোকাল স্কুল, একটা স্থানীয় বিদ্যালয়ে সে কী করে, কেরানির কাজ করে। হিজ পোর, সে গরিব বাট অনেস্ট, কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান, তার সততা প্রত্যেকের কাছে জানা। এখানে একটা বিষয় খেয়াল করো বন্ধুরা, নোনের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, এটা সব সময়। আর একটা প্রবাদ বাক্য আছে সেখানে কিন্তু বাই হয়। প্রবাদ বাক্যটা হচ্ছে তোমার, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস ইন হিজ লোকালিটি, হি অফেন সাফার্স, সে প্রায় কষ্ট পায়, ভুগে থাকে, ফ্রম হাঙ্গার। এই সাফার্সের পরে সবসময় প্রিপোজিশন কী হয়, ফ্রম হয়। এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। হি ইজ ডিপ্রাইভড, সে বঞ্চিত, অফ। তার ডিপ্রাইভডের পরে যে প্রিপোজিশনটা এখানে বসানো হয়েছে অফ, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপ্রাইভডের পরে সবসময় প্রিপোজিশন অফ হয়। কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, সে আরাম এবং সকল প্রকার জিনিস থেকে কি বঞ্চিত। নেভারথেলেস, তা সত্ত্বেও। হি ডাজ নট লং ফর ওয়েলথ, সে সম্পদের তার লালসা আকাঙ্ক্ষাও সেরকম নেই। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম, তার নাম এবং যশের প্রতি ওই ধরনের কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কারের পর সবসময় প্রিপোজিশন কী হয়, আফটার, মানে উচ্চাভিলাষ বা আকাঙ্ক্ষা। হি লিডস হিজ লাইফ, সে তার জীবনকে চালিত করে বাই অনেস্ট মিনস, সততার সাথে। হি ইজ স্যাটিসফাইড উইথ, সে সন্তুষ্ট, উইথ, এখানে স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে সে কী থাকে, সন্তুষ্ট থাকে। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, হি রানস ইন্টু ডেট, সে ঋণের নিচে পড়ে যায়। অ্যান্ড পোভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট, এবং এই জন্য কিন্তু তার দারিদ্রতা দায়ী। হাউএভার, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ওয়ান অথবা আপন আদার্স, যাই হোক, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ড ওয়ান অথবা আপন আদার্স, অন্যের উপরে নির্ভরশীল হওয়া সে পছন্দ করে না। এবার আমরা রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছে সেটা দেখব আমরা। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। হোয়েন দ্য সান ওয়াজ সিটিং, যখন সূর্য ডুবতে ছিল, বিহাইন্ড দ্য ট্রি টপস, ট্রি টপসের পিছনে। দ্য জেলার কেম ইন টু দ্য রুম, জেলার
কোথায় আসলেন? রুমে আসলেন। অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে আসলেন। টু বিড হিম প্রিপেয়ার ফর ডেথ, মৃত্যুর বিদায় জানাবার জন্য তিনি আসলেন। ইন দোজ ডেজ, সেই সমস্ত দিনগুলোতে, পিপুল ওয়ার সেন্টেন্সড, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো টু ডেথ বাই গিভিং এ কাপ অফ পয়জন, এক কাপ বিষ দিয়ে, ইন অ্যাথেন্স, এথেন্সে। সক্রেটিস নিউ, সক্রেটিস জানতো, দিস, এটা, অ্যান্ড হি নোডেড টু দ্য জেলর। সক্রেটিস নিউ দিস, সক্রেটিস জানতো এই যে এক কাপ মানে ই দিয়ে তাকে মারা হবে, সে জানতো। অ্যান্ড হি নোডেড টু দ্য জেলার, এবং জেলারকে সে কী করলো? মাথা নাড়িয়ে জানিয়ে দিল। বাস্টিং ইন্টু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়লো। দ্য জেলার ওয়েন্ট আউট অফ দ্য রুম, রুমে বাইরে গেল। অ্যান্ড রিটার্নড উইথ এ কাপ অফ হেমলক, এবং কাপে করে হেমলক নিয়ে আসলো। সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, লিফটেড দ্য কাপ, কাপটাকে লিফট তুললেন, টু হিজ লিপস, তার ঠোঁটে। হিজ পিপলস, তার শিষ্যরা, তার ছাত্ররা, ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের চোখের জল থামাতে চেষ্টা করলো। বাট সুন দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং, কিন্তু রুম ভরে গেল কান্নায়। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে কাপ, বিষের কাপ নিয়ে, সক্রেটিস সেড, সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি অদ্ভুত শব্দ। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্যাট এ ম্যান শুড ডাই ইন পিস, অর্থাৎ মানুষ মৃত্যু শান্তিতে কী হয়, মারা যাক, যা দরকার। সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ পেশেন্স, তাই তোমরা থামো এবং ধৈর্য ধারণ করো। এবার আমরা দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্নটি দেখব। Complete the text with suitable prepositions. A craft work in an applied form of art. A craft work হচ্ছে তোমার শৈল্পিক যে তোমার আর কি শিল্প, in an applied form of art, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. A craft work which usually does not bear the signature of its maker. এর মেকারের খালি যে সাক্ষ্যটাই বহন করে না, রিটেন্স এ পার্সোনাল টাচ, ব্যক্তিগত স্পর্শ সেটা ফিরিয়ে দেয়। হোয়েন উই লুক অ্যাট এ 30-year-old নকশিকা, যখন আমরা 30 বছরের পুরাতন নকশিকাথা দেখি, উই ওয়ান্ডার, আমরা অবাক হয়ে যায়, অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইন দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজিনিউইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো, যে বিষয়টা আমরা জানি না, হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, তার সামনে আমরা বিস্তারিত কিছুই জানি না, does not take anything away from our appreciation of the artist. Indeed, প্রকৃতপক্ষে the intimate nature of the katha and the tactile feeling in it generates, animate the work and make it very inviting. Complete text with suitable prepositions. এবার আমরা যশোর বোর্ড 2019-এর প্রশ্নটি দেখব। Complete the text with suitable prepositions. Patriotism is the quality inherent in a man. স্বদেশপ্রেম হচ্ছে একটা কোয়ালিটি inherent in a man, এটা মানুষ থেকে উচ্চারিত হয়ে থাকে। This is হয় he feels a natural attachment to his, এখানে attachment to এটা হচ্ছে appropriate preposition, to his native land. Love for motherland, মাতৃভূমির জন্য ভালোবাসা, is necessary for the betterment of a nation. লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি ভালোবাসা, ইজ নেসেসারি, প্রয়োজন, ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, একটা জাতির ভালোর জন্য। দ্য পিপুল হু আর প্যাট্রিয়টিক, যারা স্বদেশ প্রেমিক, আর নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপুল, তার অন্য লোকজন থেকে আলাদা। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এই সিঙ্কের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয়, ইনটু হয়, এটা খেয়াল রাখতে হবে। তারা কী হয়, দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের সময়ের প্রেক্ষাপটে তাদের যে অবদান সেটা ভুলে যাওয়া হয় না। দেয়ার ওর্থি অফ, তারা যোগ্য, প্রেজ, প্রশংসার যোগ্য, অর্থাৎ যারা দেশকে ভালোবাসে তারা প্রশংসার যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইভস ফর দ্য গুড অফ ড্যাশ দ্য কান্ট্রি, দেশকে রক্ষার জন্য তারা জীবন দিয়ে দেয়। দে আর নট আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস, তারা তাদের সম্মান সম্পর্কে অসচেতন নয়।
in the society. They are celebrated for their patriotism. They should not be looked down upon in any way. তাদেরকে ছোট করে দেখা উচিত নয়। এখানে এই লুক ডাউন আপন রয়েছে, এই পুরোটা একটা ফ্রেজ। লুক ডাউন আপন মানে ঘৃণা করা বা ছোট করা, অবজ্ঞা করা। এবার আমরা কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটি দেখব। Complete the text with suitable prepositions. Preposition connects all types of words. Preposition কি করে? সকল প্রকার শব্দকে যুক্ত করে একসাথে and supports them make better sense for the readers, এবং একটা মানসম্মত অর্থ প্রকাশ করে পাঠকের জন্য। They help us to understand the relationship between objects. They help us, আমাদের সহযোগিতা করে to understand the relationship, সম্পর্কটাকে বোঝানোর জন্য between objects, অবজেক্টের ভিতরে মানে সমন্বয় করে দেয় আর কি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দ্য বুক অ্যান্ড দ্য টেবল, বই এবং টেবল আর ইন দ্য কিচেন, রান্নাঘরে। দিস এনশিওরস ইউ আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার। আর একটা প্রিপোজিশন যুক্ত করলে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবল, দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবল, বইটি টেবিলের উপরে, ইন দ্য কিচেন, রান্নাঘরে, রান্নাঘরের টেবিলের উপরে বইটি। এখান থেকে আরও পরিষ্কার হচ্ছে, অর্থাৎ প্রিপোজিশনের যে গুরুত্ব সেটা এখানে বোঝানো হয়েছে। We have a clear picture in our mind about the the relation of those two objects and their relationship with each other. এবার চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নটি আমরা একটু দেখি। Complete the text with suitable prepositions. What are the qualities of a good student? একটা ভালো ছাত্রের বৈশিষ্ট্য কি প্রশ্ন করা হচ্ছে। A good student is always attentive to his studies. যে অ্যাটেন্টিভের পরে যে প্রিপোজিশন টু বসেছে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবসময় অ্যাটেন্টিভ টু হবে এখানে। একজন ভালো ছাত্র কি হয়? সর্বদাই মনোযোগী হয় হিজ স্টাডি, তার পড়াশোনায়। হি ইজ নেভার ইনডিফারেন্ট, সে উদাসীন নয়। টু হিজ স্টাডিজ, তার পড়াশোনা নেই। হি ডাজ নট লার্ন থিংস বাই রোড, সে মুখস্থ করে না। হি ইজ অলওয়েজ কিউরিয়াস অ্যান্ড ইনোভেটিভ, সে সবসময় কৌতূহলী এবং উদ্ভাবনী। হি ডাজ নট হান্ট অনলি ফর ট্র্যাডিশনাল গাইড বুক, প্রথাগত বইয়ের প্রতি সে দৌড়ায় না। হিজ থার্স্ট ফর নলেজ নোজ নো বাউন্ড, তার জ্ঞানের প্রতি পিপাসা সীমা নাই। হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, সে প্রথাগত বিদ্যার প্রতি নিজেকে সীমাবদ্ধ রাখে না। হি ইজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, সে বিশ্বের যে চলমান ঘটনা সেই সম্পর্কে সে সচেতন থাকে। হি লিসেন্স টু হিজ টিচার্স অ্যান্ড অ্যাবাইডস বাই দেয়ার অ্যাডভাইসেস, সে তার শিক্ষকের কথা শুনে এবং তাদের উপদেশ মেনে চলে। এবার আমরা সিলেট বোর্ড 2019-এর প্রশ্নটি দেখি। Complete the text with suitable prepositions. Luna's cat was missing, so she started looking around for it. She opened her closet and looked in it. Then she went to the bedroom crawling on the floor. অর্থাৎ এখানে বলেছে লুনাস ক্যাট ওয়াজ মিসিং, লুনার ক্যাটটা মিসিং ছিল আর কি, পাওয়া যাচ্ছিল না। সো সি স্টার্টেড চাইতে শুরু করলো, লুকিং অ্যারাউন্ড ফর ইট, খুঁজতে শুরু করলো চারিদিকে এটাকে। সি ওপেন্ড হার ক্লোজেস্ট অ্যান্ড লুকড ইন ইট, সি ওপেন্ড হার ক্লোজেসটাকে ও খুলে দিল, অ্যান্ড লুকড ইন ইট, এর ভিতরে দেখলো। দেন সি ওয়েন্ট টু দ্য বেডরুম ক্রলিং অন দ্য ফ্লোর, মেয়েতে হামাগুড়ি দিয়ে সে বেডরুমের নিচে বেডের নিচে চলে গেল, বেডরুমে গেল। টু লুক আন্ডার দ্য বেডের নিচে দেখলো। দ্য ক্যাট ওয়াজ নট দেয়ার, সেখানে বিড়ালটি ছিল না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ওয়াজ নো হায়ার ইনসাইড দ্য হাউস, রুমের কোথাও ছিল না। দেয়ারফর লুনা ডিসাইডেড টু গো আউটসাইড টু লুক ফর ইট, তাই লুনা সিদ্ধান্ত নিল বাইরে যাওয়ার জন্য, খোঁজার জন্য বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। জাস্ট অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, ঠিক যখন দরজা খোলার সময়, দ্য ডোর বেল র্যাং, বেজে উঠলো। ইট ওয়াজ হার নেইবার, এটা ছিল তার প্রতিবেশী মিসেস হক। লুক লুনা, দেখো লুনা, ইয়োর ক্যাট ইজ অন দ্য সানসেটের উপরে, সেড মিসেস হক পয়েন্টিং টু এ টল বিল্ডিং অপোজিট টু হার হাউস। টু এ টল বিল্ডিং, লম্বা একটা বিল্ডিং, অপোজিট টু হার হাউস, তার বাসার ঠিক অপোজিট লম্বা একটা বিল্ডিং, তার সানসেটের কথা বলা হচ্ছে যে সেখানে। লুনা ইসমাইল, লুনা হাসলো, অ্যান্ড থ্যাঙ্কড হার ফ্রেন্ডলি নেইবার, এবং তাকে ধন্যবাদ দিল। সেইং দ্যাট উইদাউট হার হেল্প, তার সহযোগিতা ছাড়া শি উড নট বি এবল টু ফাইন্ড আউট হার ক্যাট, সে তার বিড়ালটাকে খুঁজে পাইত না। এবার আমরা বরিশাল বোর্ড 2019-এর প্রশ্নটি দেখি। ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস।
দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর স্যাট অন স্টোন, একটা পাথরের উপরে বসল বৃদ্ধ, মানে দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর অর্থাৎ ধূসর দাড়িওয়ালা নাবিক, স্যাট অন স্টোন, একটা পাথরের উপরে বসলো, আউটসাইড দ্য চার্চ, গির্জার বাইরে। দ্য সেলর ওয়াচড দ্য পিপল, নাবিক লোকজনকে দেখলো, ওয়াকিং পাস্ট বাই হিম, তাকে অতিক্রম করে যাচ্ছে। দ্য ম্যারেজ গেস্ট লিসেন টু হিম, ম্যারেজ গেস্ট বিবাহের যে অতিথিরা শুনলো তাকে। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইজ, হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইজ, তার চোখে একটা পাগলামি, একটা অদ্ভুত একটা পাগলামি। দ্য ওল্ড ম্যান টোল্ড অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, বৃদ্ধ লোকটি তার গত যে ভ্রমণ সেটা সম্পর্কে বললো। অন দ্য সি, সাগর সম্পর্কে। দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ আনটিল দে অ্যারাইভড ইন কোল্ড গ্রে সিজ, এতক্ষণ পর্যন্ত আমরা 2019 সালের যে প্রিপোজিশন এইচএসসি পরীক্ষা এসেছিল সেগুলো দেখলাম। বরিশাল বোর্ড 2019, তারপরে আমরা দেখলাম সিলেট বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, অর্থাৎ এইভাবে করে আমরা এই বোর্ডগুলো দেখলাম। আমার বিশ্বাস তোমরা যদি প্র্যাকটিস করো এবং বারবার চর্চা করো, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার, নো ডাউট, বাট ইউ হ্যাভ টু স্ট্রাগল এ লট, তোমাকে কিন্তু সংগ্রাম করতে হবে। ইফ ইউ স্টপ ইউর স্ট্রাগল ইউ নেভার ক্যান সাকসিড ইন ইউর লাইফ, তুমি কখনো সফল হতে পারবে না। So my humble and polite request to all of my viewers, please practice and practice. If you practice a lot, inshallah you can do better in preposition chapter, no doubt. আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon button so that you can easily get next video when I upload this. আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকেও জানার সুযোগ করে দাও, যাতে করে তারাও জানতে পারে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে আমার সাথেই থাকবে। এবং কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও, হোয়াট টাইপ অফ ভিডিওস ডু ইউ ওয়ান্ট টু get, please comment. Inshallah I will provide all those videos which are needed to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.